গল্প পিগি ব্যাংক। সুজয় আর ছোট্টটি নেই। মনে পড়ে ছোটোবেলায় মা সুমনা দেবী একটা পিগি ব্যাংক কিনে দিয়েছিলেন। এটাও বলেছিলেন ওনার ছোটোবেলায় পয়সা জমানোর জন্য একটা মাটির ঘট বা ভাঁড় থাকতো, তাতে কদাচিৎ কোনো আত্মীয় স্বজন ভালোবেসে পয়সা দিলে তক্ষুনি ঘটে ফেলে দিতেন। সবচেয়ে দুঃখের কথা ছিল সংসারে টানাটানি হলেই সেই ঘট ভেঙে ফেলা হতো। সুজয়ের ক্ষেত্রে ঘটনাগুলো সম্পূর্ণ উল্টো। সংসার খুব সচ্ছলতার সঙ্গে না চললেও টানাটানি শব্দটার সাথে সাক্ষাৎ প্রায় হয়ইনি। সুমনা দেবী প্রতিদিন স্কুল শেষে সুজয়কে হাত ধরে খেলার মাঠে নিয়ে যেতেন। খেলার সময় কোনো দিন ফুটবল বা ক্রিকেট ব্যাট বল না থাকলে সুজয়ের হাতে দিয়ে ওর বন্ধুদের দলটাকে পয়সা দিতেন। সামনের দোকান থেকে বল ব্যাট কিনে খেলা হতো, কিন্তু খেলা শেষে অন্য দিনের মতন ক্যাপ্টেনের হেফাজতে দিয়ে দিতেন। মন্দিরে গেলে সব ভিখারিদেরই কিছু পয়সা সুজয়ের হাত দিয়ে দেওয়াতেন। সুজয় অন্য বাচ্চাদের থেকে আলাদা ধরনের মানসিক স্থিতি আর অভ্যেসে অভ্যস্ত হতে লাগলো। ওদিকে জন্মদিন, পুজো বা বিশেষ অনুষ্ঠানে নতুন জামাকাপড়ের সাথে কিছু টাকা হাত খরচের জন্য পেত। দরকার নেই বললেই সুমনা দেবী বলতেন, পিগি ব্যাংকের খিদে পেয়েছে, ওকেই খেতে দাও। আস্তে আস্তে বড় হওয়ার সাথে বুঝেছে ভবিষ্যতে পিগি ব্যাংকে নিজেকেই পয়সা রোজগার করে ফেলতে হবে, আর দানও নিজের পয়সাতেই করতে হবে। সুজয় তখন 12 ক্লাসের ছাত্র। প্রাণের বন্ধু অমরের বাবাকে হাসপাতালে ভর্তি করাতে হবে, কিন্তু ওদের সেরকম পয়সা নেই। সুজয় পিগি ব্যাংক খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু পাসওয়ার্ড তো মায়ের কাছে। সুমনা দেবী দূর থেকে লক্ষ্য করছিলেন, এসে খুলে দিয়ে বললেন, আজকে তোমার 18 বছরের জন্মদিন, তুমি বড় হয়ে গেছো, এটার পাসওয়ার্ড তুমি জেনে নাও আর এবার থেকে নিজেই ব্যবহার করবে। তোমার বাবার ফ্লাইট আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। এবারে তোমার জামাকাপড়ের সাথে এই 5,000 টাকা দিলাম, বন্ধুদের সাথে বাড়িতেই পার্টির আয়োজন করো, আমিই সব ব্যবস্থা করে দেবো। তবে তোমার বন্ধু অমরের বাবা তো খুব অসুস্থ, তোমার বাবা সব শুনেছেন, ফোনেই নার্সিংহোমের ব্যবস্থা করে দিয়েছেন। এই খামে 10,000 টাকা আছে, আমাদের নাম করে ওর মাকে দিয়ে এসো, আমি ফোন করে বলে দিচ্ছি। আর হ্যাঁ, তুমি নিজে কি দেবে সেটা চিন্তা করে তোমার পিগি ব্যাংকের সাহায্য নাও। সুজয় ছলছল চোখে মাকে জড়িয়ে ধরল।